ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে আমেরিকা। ইরানের মূল ভূখণ্ড থেকে বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করতেই এ পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন। জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে আইআরজিসি। ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানের হরমুজগান প্রদেশের বন্দর খামিরে একাধিক সেতু, বন্দর আব্বাসের রেলপথ, ইরান শাহের বিমানবন্দর, চাবাহারের ট্রাফিক নিয়ন্ত্রণ রাডার, সিরিক, কেশম দ্বীপ, শিল্পনগরী আহভাজ, বুশের লক্ষ্য করে চলে ব্যাপক আক্রমণ। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানি। আমেরিকার হামলায় কেশম দ্বীপের নিকটবর্তী শহর বন্দর খামিরের ৬টি সহ অন্তত ৭টি সেতু ধ্বংস হয়ে গেছে, যার বেশিরভাগই বন্দরের সাথে সংযুক্ত। জ্বালানি ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য কৌশলগতভাবে এসব সেতু খুবই গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত বন্দর আব্বাসের রেলপথ সিরাজের মতো শহরগুলোকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরটির সাথে যুক্ত করেছে। ইরানের যোগাযোগ ব্যবস্থা দুর্বল করতেই আমেরিকা পদ্ধতিগতভাবে এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দক্ষিণাঞ্চলকে ইরানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে ওয়াশিংটন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট, যা আমেরিকার স্থল অভিযানের শঙ্কা বাড়াচ্ছে। বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত থাকলে এর চেয়ে বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আমেরিকার আক্রমণের জবাবে কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে আমেরিকার ঘাঁটিটিতে থাকা দূরপাল্লার রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে দাবি আইআরজিসির। জর্ডানে ঘাঁটিতে হামলায় আমেরিকার একাধিক যুদ্ধবিমান ধ্বংসেরও দাবি করা হয়েছে। বাহরাইনের শাখির বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে দেশটি। এছাড়াও কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়। এসব হামলায় আমেরিকার প্রতিরক্ষার রাডার, অস্ত্র গুদাম, হিমার্স মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি করছে আইআরজিসি। ওমানের ঘানিম ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে বাহিনীটি। এদিকে আমেরিকার সাথে ইরানের বিরুদ্ধে আক্রমণে যোগ দেওয়ার ইসরায়েলি দাবি নাকচ করে দিয়েছে দোহা। সংঘাতের মধ্যেই ইয়েমেন উপকূলের এডেন উপসাগরে রাসায়নিকবাহী ট্যাঙ্কার আসানা দখলে নিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। ওমান উপকূলে একাধিক জাহাজেও হামলা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।